নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব, এটি একটি মিষ্টি রেসিপি। এটি খুবই সুস্বাদু এবং মুখরোচক একটি মিষ্টি। এটি হলো লবঙ্গ লতিকা। এই লবঙ্গ লতিকা বানানোর জন্য আমাদের কি কি লাগছে এবং কিভাবে বানাই চলুন তাহলে দেখে নেওয়া যাক। লবঙ্গ লতিকা বানানোর জন্য আমি 2 কাপ ময়দা নিলাম। প্রায় 200 গ্রাম ময়দা আছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু নুন, আর দিলাম 2 চামচ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে ঘি আর নুনটা আমি ময়দার সাথে মাখিয়ে নেব। ময়দাটা এরকমভাবে পাকিয়ে নিলে, যদি এরকম সুন্দর একটা মণ্ড তৈরি করা যায়, তাহলে বুঝতে হবে ময়াম একদম ঠিকঠাক আছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন ময়দাটা আমি 20 মিনিটের মতো চাপা দিয়ে রাখবো। 20 মিনিট পরে আমি ফিরে আসছি। গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখন ঘিটা কড়ার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 লিটার দুধ। এই দুধ থেকে আমি ক্ষীর বানাবো লবঙ্গ লতিকার পুরের জন্য। হাই ফ্লেমে আমি দুধটা ফুটিয়ে নেব ভালো করে। মিনিট 5 দুধটা ফুটিয়ে নেওয়ার পর আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে ক্ষীরের টেস্টটা খুব ভালো হয়। এখন গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব। আরও 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এখানে চিনির পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আরও কিছুক্ষণ টাইম লাগবে ক্ষীরটা বানানোর জন্য। ক্ষীরটা আমার প্রায় বানানো হয়েই গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ক্ষীরটা। ক্ষীরটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণে আমি ময়দার ঢাকাটা খুলে নিলাম। ময়দাটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন ময়দা থেকে আমি লেচি বানিয়ে নেব। একই মাপের লেচি আমি কেটে নেব লবঙ্গ লতিকা বানানোর জন্য। এখন লেচিগুলো আমি একটা শেপ দিয়ে নেব। এরই মধ্যে ক্ষীরটা ঠান্ডা হয়ে গেলে আমি পুরগুলো বানিয়ে নেব। এইরকম করে আমি শেপ দিয়ে নেব এবং সব পুরগুলো বানিয়ে নেব। এবার আমি একে একে লবঙ্গ লতিকাগুলো তৈরি করে নেব। প্রথমে লেচিটা দিয়ে লুচির মতো শেপে বেলে নেব, তবে একটু লম্বাটে করে বেললে লবঙ্গ লতিকার সাইজটা ভালো হবে। বেলা হয়ে গেলে এর মাঝখানে আমি পুরটা দিয়ে দিলাম। এবার চারিদিকটা জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে লবঙ্গ লতিকা খুলে না যায়।
সুন্দর করে জলটা মাখিয়ে নিতে হবে চারিদিকে। এবার একদিকটা মুড়ে দিলাম। অন্য দিকটাও খুব ভালোভাবে মুড়ে নেব। এটা খুব ভালোভাবে করতে হবে, দেখতে হবে যেন খুব ভালোভাবে মোড়াটা হয়। না হলে লবঙ্গলতিকা খুলে যেতে পারে। খুব সাবধানে উল্টে নিলাম। এবার উল্টো দিকেও আমি আবার ভালো করে জল মাখিয়ে নেব। সুন্দর করে দুদিক থেকে এনে মাঝখানটা খুব ভালোভাবে মুড়ে দেব। এবার একটা লবঙ্গর সাহায্যে আমি মাঝখানটা আটকে দেব। তৈরি হয়ে গেল আমার লবঙ্গলতিকা। আমি আরেকটা বানিয়েও দেখিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেলে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেলে একে একে লবঙ্গলতিকাগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, কেননা নইলে লবঙ্গলতিকাগুলো ওপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। খুব ভালো করে 10-15 মিনিট ধরে একদিকটা ভেজে নেওয়ার পর খুব সাবধানে উল্টে দিলাম লবঙ্গলতিকাগুলো। দুদিকটাই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব লবঙ্গলতিকাগুলো। লবঙ্গলতিকার রস তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ চিনি, আর এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 কাপ জল। এখন জল আর চিনি আমি 10-15 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। মিনিট 15 ফোটানোর পর যখন রসটা এরকম আঙুলের মধ্যে নিয়ে দেখলে একটা সুতোর মতো আকার নেবে, তখন বুঝতে হবে যে রস একদম পারফেক্ট। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু কেশর। এখানে আমি কোনো রকম ফুড কালার ইউজ করছি না, যে কারণে এখানে একটু কালারের জন্য আমি কেশরটা দিলাম।
আপনারা মনে করলে ফুড কালার ইউজ করতে পারেন। এক এক করে আমি লবঙ্গ লতিকাগুলো রসের মধ্যে দিয়ে দিলাম। রসের মধ্যে লবঙ্গ লতিকাগুলো দিয়ে মিনিট 5 আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। আর এই সময় আমি ওপর থেকে রস লবঙ্গ লতিকার উপর ছড়িয়ে দেব, যাতে লবঙ্গ লতিকার ভেতরে রস খুব ভালোভাবে চলে যায়। এইরকমভাবে মিনিট 5 ফুটিয়ে নেওয়ার পরে আমার লবঙ্গ লতিকা প্রায় রেডি হয়েই গেছে। এখন আমি গ্যাসটা অফ করে ঠান্ডা হতে দেব, তারপর মিনিট 10-15 পরে আমি সার্ভ করব। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।